যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তারা ক্রিমিনাল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে যারা পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের যে সকল সদস্য এখনো কাজে যোগদান করেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য। এদিকে গতকাল শ্রমিক নিহতের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গুজব ছড়িয়ে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করা হচ্ছে। যারা শ্রমিককে কাজ না করার জন্য উস্কে দিচ্ছে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। গুজবটা যারা ছড়িয়েছে এবং শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ সময় যে সকল মালিকরা এখনো শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।